বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে $1,00,000 অনুদান দিয়েছে রেড ক্রস সোসাইটি অব চায়না। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে $1,00,000 চেক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর হাতে প্রথমে ফুল, এরপর ডলারের চেক তুলে দেন তিনি। অনুদান হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং সহ চীনা দূতাবাসের প্রতিনিধি দল ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দল। বাংলাদেশের দুর্যোগে সবসময় পাশে থাকার আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, তাই আমরা বাংলাদেশের এই কঠিন সময়ে একসঙ্গে কাজ করতে চাই, পাশে থাকতে চাই। আমরা এর আগে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে $20,000 অনুদান দিয়েছি। আমাদের দূতাবাসের প্রতিনিধি দল বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং বন্যা আক্রান্তদের অনুদান দিয়েছেন। বাংলাদেশের এই দুর্যোগময় সময়ে পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরী। চীন চিরদিনের জন্য বাংলাদেশের বন্ধু এবং চীন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। শুধু চীনা রেড ক্রস নয়, চীন সরকার বিভিন্নভাবে বাংলাদেশকে সহায়তা করে থাকে। আমরা চীন সরকারের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয় এবং বন্যা দুর্গতদের জন্য করা প্যাকেজিং কেন্দ্র ঘুরে দেখেন চীনা রাষ্ট্রদূত ও চীনা দূতাবাসের প্রতিনিধি দল। বাংলাদেশের পরীক্ষিত বন্ধু চীন বিভিন্ন দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকেছে। এবার তার ব্যতিক্রম ঘটেনি। চীনা রেড ক্রসের এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে বলে সকলের প্রত্যাশা। আফরিন মিম, CMG বাংলা।